কুরকুরে চুরমুরে মজাই বড় সানাসুর মজারে মজা কি যে মজা মধ্যে মধ্যে বাদাম বাদাম মজারে মজা হেইও মজা মারোটা হেইও মজা সবজুয়ানা হেইও মজা পোলাপান হেইও মজা সবজুয়ানা হেইও মজা বুড়াবুড়ি হেইও মজা পোলাপান হেইও মজা খাও রে খাও হেইও মজা কিরে পল্টু সোনা কি করো? কেরে নাদান আমার সানাসুর খাওয়ার ধ্যান ভঙ্গ হলি আমি তোরে অভিশাপ দিব। কি অভিশাপ দিবি পল্টু সোনা? তোর বিবিজান তোর লাগে 7 দিন কথা কবে না। খাইছে রে খাইছে, এই মোহাম্মদ আলী বিবিজানের খাস মোহাম্মত পাবে না। আমি যে গলায় দড় দিয়ে মরে যাবো রে পল্টু সোনা। তুই তোর অভিশাপ ফিরেই নে পল্টু সোনা। নিতে পারি নাদান, তবে একখান শর্ত আছে। কি শর্ত পল্টু সোনা? আমারে আবার 10টা টাকা দেবা, আমি আবার চানাচুর কিনে খাবো। ঠিক আছে দিমু। মাটি হাতে লইয়ে কিরে হর হয় কিরে হরছি। মানে মাফ করে দেন বড় ভাই, আপনি পাপ দুইটা ধর ভাই। আমি বোকটা টোকটা মানুষ ভাই, গোলটু লয় ভাই, এই আরো বাড়াইলাম ভাই, আমি এই কানে ধরছি ভাই। এই গ্রামে আমনেই মাথা, আমনেই বড় নেই। তাই তোমরা ক্ষমা দে কানসাদ খারাপ। তুই যখন আমার ক্ষমতা বুঝতে পারছো এইটাই বড় কথা। ধন মনু চানাচুর মানাচুর মিষ্টি মন্ডাই খেয়ে মজা পাও। এই মজা মজা না, আমার কাছে আরো মজা আছে, যদি চাও দিতে পারি। এইটা আবার কেমন মজা বড় ভাই? এই মজা খাইলে তুই আর এই দুনিয়াতে থাকবি না, একবারে বেহেশতে চলে যাবি। এই মজার নাম কি বড় ভাই? এই মজার নাম পরি মজা। খাড়া খাড়া নাক, টানা টানা চোখ, গোলাপের মতো ঠোঁট, স্টাইল করা চুল। হে কি হরে ভাইজান, হে কেমনে মজা দে? আরে বগদা সামরা, এখনো তোর আক্কেল দাঁত ওড়ে নাই, এই জন্যই তোর আক্কেল হয় নাই। এই মজা খাওয়া তোর কাম না, তুই বাড়ি যা। এই মজা যদি রসগোল্লার চাইতেও বেশি মজা হয়, তাহলে এই মজা না খাইয়ে মুই বাড়ি যাম না, যা খায় মোর কপালে। এই মজা যদি আর বেশি মজা হয়, তোর বাপেরও মুই এই মজা খাওয়াম। এই মজা খাইতে হইলে কিছু নিয়ম মাইনে খাইতে হয়, তাইলেই আসল মজা পাওয়া যায়। ভাই এই মজা কি আপনি খাইয়ে দেখছেন? কি কয় সামরা? আরে বগদা সামরা, এত আমি প্রত্যেক দিন খাই। মুই আমনে নিয়ম মাইন নেই, পরি মজা খাম। শুয়ে শুয়ে খা। আয় মোর লগে লগে আয়। ভাই এই যে কোন জায়গায় আনলে রে? এ বড় ভাই এই যে কোন জায়গায় আনলে? এইটাই তো আসল জায়গা। খালি না হ্যাঁ এবার এবার গ্লাসে পানি আছে, খা। খাইয়া বেলা পুরোটা।
সোনা ও আসমানের পরি ওরে ময়না কাছে আয়না পরার ঠান্ডা পরি আমার দিল ঠান্ডা ওরে আমার প্রিয়া সোনা ও আসমানের পরি ওরে ময়না কাছে আয়না পরার ঠান্ডা পরি আমার দিল ঠান্ডা ওর ভিতরে এত মজা কেন মিষ্টি মিষ্টি তিলের খাজা ওর ভিতরে এত মজা কেন মিষ্টি মিষ্টি তিলের খাজা মনে চায় সারাদিন তোর পিছনে ঘুরি মনে চায় সারাদিন তোর পিছনে ঘুরি আমার পরাণ ঠান্ডা করি আমার দিল ঠান্ডা করি রসে ভরা টলটা কেন দেশি ডালিম ফল রসে ভরা টলটা কেন দেশি ডালিম ফল মনে চায় রাখি তোরে দিলের মধ্যে ভরি মনে চায় রাখি তোরে কলিজার মধ্যে ভরি আমার পরাণ ঠান্ডা করি আমার দিল ঠান্ডা করি ওরে আমার প্রিয়া সোনা ও আসমানের পরি ওরে ময়না কাছে আয়না পরাণ ঠান্ডা করি আমার দিল ঠান্ডা করি আমার পরাণ ঠান্ডা করি আমার দিল ঠান্ডা করি আমার পরাণ ঠান্ডা করি আমার দিল ঠান্ডা করি আমার পরাণ ঠান্ডা করি ও কই যে তোকে কুসুমি কই গেল তুমি মোরে আপনি টিফিন নিয়ে বলাইছেন হ্যাঁ তুমি কি কানে তুলে দিত তুমি জানো না বলাইলে বড় দেরি হয়ে যাও হেলে মোর পরনের মধ্যে মহাসাগরের ঢেউ উথাল পাতাল হয় আমি মোরে এত ভালো পান হ্যাঁ তুমি আগে জানতাম না যাও মই আইছি তো এখন আমরা উথালি পাতালি স্টক করে রাখুন আপনি তো আর মোরে কারণ ছাড়া বলেন না বলাই জিকে হলো মোর মনের মধ্যে একটা ব্যাপার খালি উল্টি পুল্টি খায় যত চেষ্টা করি ব্যাপারটা লুকাই রাখ কিন্তু পাই না পেটের মধ্যে খালি ঢুস মারে মনে হয় পেটটা হাইটে যাবে আপনার না মহব্বত না ইয়ে কেরামত অফিস ছিল যত প্রকার শয়তানি কেরামতি আছে আপনার পেটের মধ্যে সব ভরা বলো সবাই কয় আরাম লাগে তুমি কইলে কষ্ট লাগে আর দান্দানা দিনে হলে তাড়াতাড়ি বড় কাম দেয় না বুঝো না কেন মানুষ পাচার নারী পাচার হ্যাঁ চাঁদাবাদি কে আছে না সারেন নাই তো কোনো রাই সবই তো কইলা কোন খারাপ করছি সেটা তো কইলা না হ্যাঁ কথার কি কমু এই পিনে তো মোর বাপে আপনার লাগে মোরে বিয়ে দিয়ে 12 করে বুদ্ধি আনতে হয়েছে হ্যাঁ লেগে তো তোমার মোরে একটু কৃতজ্ঞতা জানানো উচিত ছিল নাকি কৃতজ্ঞতার কথা আর কি কমু মোর পড়ানোর মধ্যে সব সময় ডর লাগে কবে জানি গলা টিপ দিয়া নাক দিয়ে কৃতজ্ঞতাটা বাইর করে দেন ও আখি কি কৌশো না তোমার গলাটা বলে মোর কপালটা যে কয়লা কালো হয়ে যাবে হ্যাঁ তুমি বোঝো না তোমার কথা দিলাম মোর মরণের আগে তোমার মরণ হইবে না আমি মোরে এত ভালো পান হ্যাঁ বলো ভালোবাসি বুঝলেই তো মোর মনের যত কখন কথা সব তোমার দেখে কই ওই যে মদনবাড়ির পোলা হাবা পল্টু আছে না হয় আইছে তো এই বড়টার দিকে কোন দান্দা করবেন অরে নেশার বড়ি খাওয়াইয়া পরির মজা দেখাইছি আরে এখন আসল নেশা খাওয়াইয়া আটকে রাখবো এরপর ওর মালদা বাবুর কাছে ফোন দিয়ে কমু ওনারা বাঁচাইতে চাইলে 5 লাখ টাকা রেডি হওয়ার টাকা যদি না দে ওনারা খুন করবো লোকজন সব রেডি আছে
আপনার মাথায় যে এত বুদ্ধি আর এই রাত্রে ঘুমান কেমনে? বলো, কথাটা কিন্তু আমার কিন্তু কবে না, হেলে কিন্তু মোর খবর আছে। আপনি বলছেন কি মোরে কি পাগলা কুত্তে কামড়াইছে? আপনার গোপন কথা আমি হাঁটুস করে দেবো। যা, এখন তোমার এক কাপ চা খাওয়াই তোর নাকি? বসো, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। এই যে বাউল, বাউল না? জি মহাজন সাহেব, আমি বাউল। আসছি। বাউল, বসো। তোমার গলা খান বড়ই চমৎকার। অমন কইরা কইবেন না মহাজন সাহেব, বড় লজ্জা লাগে। মূর্খ সূক্ষ্ম মানুষ, লেয়া পড়া জানি না, মনে যায় তাই কই মানুষ এইগুলির গান করে। তোমার ভক্তিমা দেয় কাম নাই, তুমি কও, আমি ছোট কারে কান্দে হাইরে আই। কই বাউল, তোমার খান গান শুরু করো। তোমার গানটা শুনিয়া আমার পড়ানটা একটু জুড়াই। শান্তি নাই নাই রে, নাই কপালে শান্তি নাই। শান্তি নাই নাই রে, নাই কপালে শান্তি নাই। চারিদিকে চাইয়া দেখি কোনো কাজের ভিড় নাই। চারিদিকে চাইয়া দেখি কোনো কাজের ভিড় নাই। শান্তি নাই নাই রে, নাই কপালে শান্তি নাই। শান্তি নাই নাই রে, নাই কপালে শান্তি নাই। ঘরে থাকলে সুন্দর মাইয়া গুন্ডায় আসে, পিস্তল লইয়া যায় তারে কোথায় নিয়া খুঁজে দেখি আসো নাই। ঘরে থাকলে সুন্দর মাইয়া গুন্ডায় আসে, পিস্তল লইয়া যায় তারে কোথায় নিয়া খুঁজে দেখি আসো নাই। শান্তি নাই নাই রে, নাই কপালে শান্তি নাই। পাস করে ছেলে মেয়ে পড়ে থাকে মোবাইল নিয়ে, ফেসবুকে লাইক নিয়ে, করবে কি আর চাকরি নাই। পাস করে ছেলে মেয়ে পড়ে থাকে মোবাইল নিয়ে, ফেসবুকে লাইক নিয়ে, করবে কি আর চাকরি নাই। শান্তি নাই নাই রে, নাই কপালে শান্তি নাই। কোনো পোলায় বউ পাইয়া মা বাবা বাড়ি তুইয়া টাউনে যাইব লইয়া, আর তো পোলার খবর নাই। কোনো পোলায় বউ পাইয়া মা বাবা বাড়ি তুইয়া টাউনে যাইব
সয় সৌদি যাইয়া কেউ ভাই আসে লাশ হইয়া পেপার খুলে দেখে ভাই টাকার আশায় কত মাইয়া নির্যাতন সয় সৌদি যাইয়া কেউ ভাই আসে লাশ হইয়া পেপার খুলে দেখে ভাই শান্তি নাই নাই কপালে শান্তি নাই চারিদিকে ছায়া দেখি কোনো কাজের মিল নাই চারিদিকে ছায়া দেখি কোনো কাজের মিল নাই শান্তি নাই রে নাই কপালে শান্তি নাই শান্তি নাই রে নাই কপালে শান্তি নাই শান্তি নাই বড়ই চমৎকার গাইলা রে বাউল, বড়ই চমৎকার গাইলা। তোমার গান শুনিয়া আমার পরান্ডায় বড়ই শান্তি পাইলাম। নাও তোমার আমি 100 টাকা বকশিস দিলাম। আব্বাজান আব্বাজান ওরে আমার লক্ষ্মী পক্ষী, ওরে আব্বাজান, আব্বাজান তোমার কি লাগবো? টাহা লাগবে আব্বাজান, মুই মজা খামু। তোমার তো কাল আমি 100 টাকা দিলাম আব্বাজান, আজকের আবার আর 100 টাকা দিলাম না। 100 না আব্বাজান, আজ 1000 টাকা লাগবে। 1000 টাকা? তুমি 1000 টাকা দিয়ে কি মজা খাবা আব্বাজান? মুই একটু পুরি মজা খামু আব্বাজান। পুরি মজা? ওরে হাওয়া ভাড়া, ওতে আমার শেয়ার হয়ে গেছে। লক্ষণ ভালো না মহাজন সাহেব, বলছেন ওলাটারে বিয়া দিয়ে দেন। আমি বিয়ে করবো না আব্বাজান, আমি পরি মজা খামু, টাহা দেন। আরে হাওয়া ভাড়া, ওরে আমি আর পুরি মজা খাইতে আর টাকা দিব না, ওরে আমি বিয়ে করে এই ছাড়ো। বাউল, তুমি তো 10 গ্রামে ঘোরো, দেওয়াটা সুন্দর মাইনে পাও নাকি? যে টাকা লাগে আমি দিব, ছেলেটারে বিয়ে দিয়ে দেবো। আব্বাজান দেরি কিন্তু সয় না, পরি মজা খামু। আহারে কি যে মজা, তা না দিলে মুই গলায় রশি দিব, কিন্তু কই দিলাম। না আমার লাগে না, আলমারিতে টাকা আছে, আইনটা দিব আমি না। হিয়ার কম ফাতে তালা ভাঙ্গা 10,000 টাকা সব জ্ঞান নাই। ওরে হাল্লা হাল্লা, তো পুরি মজা আমি খাইতে আসি না। এই বাউল, একটা কাম করো, আমার মধ্যে একটা মাই রাখো, দাও একটা সুন্দর মাইয়া পাও নাকি? যত টাকা লাগে আমি দিব, তোমার বিয়ে দিয়ে আমি ঘরে আটকাই রাখো। আচ্ছা মহাজন সাহেব, পরশু আমার সাথে আপনি মাইয়ে দেখতে যাবেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, পরশু দিন তোমার লাগে আমি মাই দেখতে যাবো। মাইয়া পছন্দ হইলে বিয়ে করাই লই যাবো। তুমি এখন যাও। ওরে মদনের গো মদন, আমারে বড়ি মজা খাইতে টাকা দিলি না। এইবার তোমার আতালের বড় আবারটারে বেশি, এরপর দাম বেশি, গাছের সব সুপারি বেশা মজুরে গেলাম। আমারে বড়ি মজা খাইতে টাকা দিলি না। কিডা বড় ভাই? আইতাছি বড় ভাই। কি হয়েছে বড় ভাই? ওরে পল্টু সোনা, তোর জন্য একটা পরি জোগাড় হয়েছে, দেখবি কত যে মজা। আরাম টারাম কি বড় ভাই, মাথা একসের ঝিমঝিম হরে, কিছু ভাল লাগে না, এ আত্মাও খালি কাফে।
ধর, এটা খা খাইলে দেখবি যে কত আরাম লাগে। যাই গাড়ি যা, যত পানি খেয়ে যায়। বড় ভাই ট্যাবলেটটা খাইয়া না বেশ আরাম পাইছি। আরামের আর দেখছিস কি, এরপর তোর এমন আরাম দুমু, এই আরাম পাইলে তোর 14 গোষ্ঠীর নাম ভুললে যাবি। আমের মতো ভালো মানুষ এই জগতে তুই আর একজন। আরে বউ এত আরাম তোর দিমু, কি আরাম যে তোর দিমু পরে টের পাবি। বিড়বিড়ে কি কইলেন বড় ভাই? আরে তোর আরামের কথাই ভাবছিলাম। কি আরাম বড় ভাই, চলেন ফরিদ কাছে যাই। এই ব্যাকে টাহা না হইলে কি পরিদ্বারে যাওয়া যায়? বাপের আলমারিতে তো আর টাকা নাই। চিন্তা করিস না বেড়া, তোর বাপের বড় আবাল গরুটা আছে না, গাঙ্গের বাড়ি লই দিবি, এখন নৌকা বসিয়ে দিবি, তা পয়সা যা লাগে আমি দেবো। হাসা কইছেন তো বড় ভাই? এই বড় ভাই বড় ফুটিস না তোর রে। ওরে মোর সোনা, তুই মোর ধম্মের বাপ। আব্বা রে তোর পাও দুইটা ধরছি, লাঠি টাতি মারিস না, এলে মোর দাঁত কয়টা ভাঙিয়ে পড়ে দেখবি। আব্বা রে তুই একটু ল মোর লাগে। আব্বা রে ওরে বাজান, তুই মোরে আবার গুটা টুটা মারিস না, তাহলে মুই আইনে একশো চিত্তারে কাটতে পড়ে যাবো, তাহলে মুই কেমনে করি মজা খামু। আয় একটু আয়। ও হটু গরু লই যাও কই? এই যে চাচা গাঙ্গের কুলে একটু টগর খাওয়াই আনবো গরুটারে। আচ্ছা খাওয়াই। ঠিক আছে চাচা। বড় ভাই গরু লই আইয়ে এই যে বান, বড় ভাই মোর আব্বার আটালে বড় আবালটারে লই আইছি, দেখেন দেই আপনার পছন্দ হয় নাই। মোরে কইছিলেন কিছু দেবেন না, তাহলে মুই একটু মনের সুখে গান গাইতে গেছি, বাড়ি চলে যাই। আমি যাই। যাবুনা কইরাও দিলে মানুষ এমন আছে। বড় ভাই আইছি। হন সুরা হালার বহালা, মোর তো সেনো কথার যদি হের ফের হয় তোর কল লাগাইতে তোর হাতে ধরাই দিব। দে হালার বলা টাকা দে, দাঁড়াও। দে টাকা দে। নেন দে টাকা দে। শোনেন, কামটা ঠিক মতো ধরতে পারলে পাবেন না 10,000, আর 1,000 দিব ল্যাংটা ফুরের মাজারে। হন চোরার বচোরা টলারে উঠাইয়া গরুটারে জবাই দিবি, তারপর চামড়া ইট বাইন্দা নদীতে ডুবাই দিবি, আর মাথাটা বানাইয়া মোর বাড়ি দিয়ে আবি, মনে থাকবে? যা চোরা হালা যা গরু লই যা।
বড় আমার দেখি না ও বলতু বলতু রে আরে বাজান কই এদিকে আই তো কি হয়েছে আব্বাজান? বড় আমার তো দেই না আমি তো কতদিন আগে গেছিলাম গরুগুলো আকালে উড়েছিলি ওই আব্বাজান সব তো উঠেই যা। আমার মনে হয় বড় আমালটা দড়িয়ে নিয়ে গেছে ওইতেও পায়। গরু যাই যাও তুই তো বাচ্চা আছো নে না দেখতে না এত বেন্যা হলে নামুকা সেই অবস্থায় তো করতে আছি কয় ভোগ দেনা আমার লগে আয়। আরে পাঁদা কেমনে ধরবা মোরে? আরে বল না লাভ বুঝলে না আয় বল না বুঝছে ওরে আব্বা আজ মোরে এরকম ধরলে দিলে না ঘটনাটা কি কও দেখি একটু। আমার তো খবর আছে তো যাইতে হবে ও আচ্ছা তো কোনো জায়গায় কি খাউন টাউন আছে ভালো? মুই তো আবার একটু জমি ভালো খাবো। আমার আব্বা এই কত ভালো। কবে এই মোরে এইরকম সোন পাউডার মাইয়ে নেবার কথা সুন্দর করে আসবে নাওয়াইলে মোরে মুই যে কি আর পাইছি। হ্যাঁ বেড়াতে গেলে এখানে তো একটু সাজিয়ে বলতে সুন্দরভাবে যাইতে এ আমরা তাই বেড়াইছিলাম মজা কা মজা। ও আর আব্বাই কত ভালো আব্বা বেশি হইলে কতদিন নেই ওরে আব্বা এই তো জন্মে শুনতে দে ওরে আল্লাহ রে সেটা শুনতে দে আজকাই দিছি পাউডার এ বাবা নতুন পাঞ্জাবি এই যে আমি পরমু আইস ও এটা তো পরতে আরে বেড়াতে গেলে ভালো জামার সাথে বুঝছি তুমি তো এটা করে পড়তেই যেটা না ওইটা পরে করবি বেড়াইতে গেলে সুন্দর একটা পাঞ্জাবি এটা তোমার অনেক পছন্দের আব্বা পরে আবার এই কি সুন্দর একটা ফুল করা পাউরে বাবা ঢোকে না রে একটু বড়ই গেছে না আপনার এইটা আমি পরে আজকে কোন সময় তো পড়ি নেই প্রথম বিষয়টা দুটা শব্দেতে সকলে অনেকে দেই যে খোলা অনেকে খোলা না আমি ভালো ছেলে হ্যাঁ ও সুন্দর ছিল না আচ্ছা আমার আমার দিতে হবে বললাম একটা বেড়াইতে গেলে রুমে লাগে
মহাজন সাহেব আছেন নাকি? মহাজন সাহেব, জি মহাজন সাহেব। ওরে আব্বা যদি মুন্না সুন্দর লাগে তোমার। সুন্দর তো লাগবে, যাচ্ছি না বেড়াইতে আমরা। চলো বাবু, চলেন মহাজন সাহেব। আসসালামু আলাইকুম বাউল সাহেব। আইতেই পারছেন? আলহামদুলিল্লাহ। আসেন আসেন আসেন। আব্বা জান এ বাড়িতে কেন যাবো আমরা? এই তো কাজ বাড়ি আছে। কি যাবো না, আমি যাবো না, আমি বাড়ি যাই, বাড়িতে যাই। না, চলো চলো চলো। আসেন বাউল সাহেব, আসেন 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 বাউল সাহেব, আসেন আসেন। মাদুর সাহেব বসেন বসেন। বাজার করটু বাবা বসেন বসেন, আপনারা বসেন। আমি নাস্তা পানির ব্যবস্থা করতেছি, আপনারা বসেন। আর মাদুর সাহেব শুরু করেন। বাউল সাহেব শুরু করেন। মাদুর সাহেব নারায়ণ ভাইজান, ওকে পোলা তো দেখলেন, আর আপনাকে বাইরে লই আন, যদি পছন্দ হয় তাহলে সব খাওয়া যাবে। মহাজন সাহেব কথাটা কিন্তু ঠিকই কইছেন। না আব্বা জান, মুই এখনই খাম। খাও বাদান, পানি খাও। নিশিকন্ডের মিষ্টি বাজারের সেরা। আবাদান আরো আনমু। মিষ্টি খামো আগে, বিয়ের মুখ পরে। আল্লাহ রে আব্বা জান, পেট কেমন মরে, মুয়ে পারবো না, বমি বমি আয়। আমার কিছুদিন ধরে বমি বমি আয় দাও, এই সময় আমি এই ট্যাবলেটটা খাই, বমি একদম বন্ধ হয়ে যায়। নেন, আপনিও খাইয়ে ফেলেন। এখন আপনারাই চিন্তা করে দেখেন আমার বুদ্ধি জ্ঞান আছে কিনা। আর দেখতে হলে তো খারাপ না, হ্যাঁ তো দেখেন আমার বয়ফ্রেন্ডরা কয় আমি যদি ঢাকা শহরে যাই তাহলে এক চান্সে মডেলিং এর চান্স পেয়ে যাবো। ওকে, আপনি চাই দেন কি? পানি খান, ট্যাবলেটটা ফিনিশ হয়ে যাবো। হ্যাঁ ভাইজান, তুই কি বিবেকে বলে দেবে নাকি? আপনারা বসেন, যা করেন আমি করতেছি। দাও, শুনেন আপনারা, এরকম পেটু পোলাই আমার পছন্দ। উনি খাবার জন্য বেশি বেশি আনবে আর আমি আরাম করে খাইতে দেব। আপনি তো এই পোলার বাপ, শুনছি এনে টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব নাই। যাও এই কথা, আসল কথা কই, আপনার পোলার বউ হিসেবে কি আমার পছন্দ হয়েছে? এমনি আপনি চুপ মাইরে বসেছেন কেন? আমার আউলে ঝোলা ভালো লাগে না, খোলামেলা ভালো লাগে। যদি বলেন পছন্দ হয়েছে তাইলে বিয়ে সব কথা শুরু করি, নাহলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই।
নইলে কি করবা? কিন্তু আপনার কাম নাই। আমি এক কথার মানুষ, দুই কথা পছন্দ করি না। হ্যাঁ, মহাজন সাহেবের পছন্দ হয়েছে। এই মেয়ে আপনি চুপ করে, আমি পোলার বাপের মেয়ে হতেছে, আমি এবার ডাইরেক্ট পছন্দ করি তো। হাই মা, তোমার আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হইলে ভালো কথা, আপনার পোলার লাগে আমিও বিয়ে বইতে করি, কিন্তু একটা শর্ত আছে, শর্তগুলো মানলে আমিও রাজি। মা, তোমার শর্তগুলো তুমি কও। ঠিক আছে, আমার 1 নম্বর শর্ত হইতেছে গিয়া আমার বাপের 2 পুরো জমি বন্ধক আছে, ওইটা আপনি ছাড়াই দিতে হইব। 2 নম্বর, আমি কাজকর্ম কিছুই করতে পারি না, কাজের লোক রাইখে দিতে হইব। আর 3 নম্বর, আমি সাজুগুজু করতে খুব ভালোবাসি। আপনার পোলায় তো হাবা, কিনতে কাটতে বুঝবে না, আর আপনি মুরব্বী মানুষ, আপনারও কম যাবে না। আপনি আমার মাসে মাসে টাকা দিয়ে দেবেন, আমার সেই টাকা দিয়ে আমি মার্কেট করে দেবো। সরে মূর্খ ভাব, মুখটা পোলা জন্ম দিয়া এত দয়া ঠিকছি। আমি তোমার সব শর্তে রাজি। কাজী ডাকবো? শুধু কাজেরটা হইব না, উকিলও লাগবো, কারণ শর্তগুলো তো সব রেজিস্ট্রি করতে হবে। বাবা তুমি চুপকা, কিছু কও। মহরা মানবা কত? মানে হেইটাও তুই কই দে। না, আপনারা মুরব্বী মানুষ থাকতে এই কথাটা আমার কোন ঠিক না। বাবা তুমি কও। ঠিক আছে, 5 লাখ লাগবেন। আমার কোনো সমস্যা নাই, তুমি আর ঘরে যাও। আগামী শুক্রবার বিয়ার দিন ঠিক হইল। এখন খাবার দাবার যা আছে তাই নিয়ে আসেন। বল্টু, হ্যাঁ বল্টু, এই ওঠ দে বাবা, ওঠ 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 ওঠ। হ্যাঁ বল্টু, বল্টু ওঠ ওঠ। কি যে ভালো একটা স্বপ্ন দেখছিলাম, দিলে তো স্বপ্নটারে ভাঙ্গিয়া। হ্যাঁ, আরো খাও নাইতে আছে। তয় ভালো কাম হচ্ছে, মুই আবার খাইতে পারবো। মাথা নিচু দিয়ে চোরের মতো খারাই রয়েছে না। আমার ভয় হয়। কিসের ভয়? তোমারে দেখলে তুমি যে কাজ আবার তো মধ্যে নাই। আমি তো তোমার বউ, আর বলতে রাইতে টাকা লাগে না। ওরে বুক দেবে না, ভুল হয়ে গেছে। সত হলো তুমি তোমার স্বামী। আও কইতেছি এই খাড়ে বউ। আমার খুব ঘুম পাইছে, আমি ঘুমাম কোথায়? এটা তো জন্মের গাধা। আপনি ঠিক কথাই কইছেন, গাদার তো শিং নেই, কান আছে। আমি গাদার মতোই, আমারও শিং নাই, 2টা বড় বড় কান আছে। সত্যি তুমি একটা ছোট গাধা। হেলে মোর বাপে হইছে বড় গাদা, আর মুই হইলাম গাদার পোকা। ওরে মোর সাইডে দেন, আমি পাও 2টা ধরছি। আরে মোর পেটের ভিতরে আবার মশল দিছে। আপনি যদি মোরে না ছাড়ে তাহলে কিন্তু মুই এই কামটা সাইডে এলাম। লো আমি তোমার লগে যাব, তোমার পাশে আমি খাড়াই দেখবো, তুমি কাম সারবা। হেলে মোর শরম হরবে না নেই? সেই শরমে তো তোমার ভাঙো। লাও কইতেছি যাইতে পারি, হেলে কিন্তু মোরে মজা খাওয়াইতে হইবে। আগে ছোট করে লাও, তোমার এমন মজা খামু যা কোনোদিনই শেষ হবে না। লাও কইতেছি
আব্বাজান বৌমা, তোমার শাশুড়ি বেঁচে থাকতে এগুলো আমি খাইতাম না। তোমার শাশুড়ি মরে যাওয়ার পর একটু একটু খাই। খাই কেন জানো? এটা দুঃখটার একটু বলার জন্য। সিগারেটে নিকোটিন নামের বিষ থাকে যা মানুষের মারাত্মক ক্ষতি করে, ক্যান্সার হয়। সিগারেট আর খাবেন না। আচ্ছা বাবা, ঠিক আছে, আর খাবো না তাহলে। তুমি ঘরে খারাই গেছো কাউ করতে বাসা রাইতের পর মুরব্বিকে সালাম করতে হয়। ও হ্যাঁ, তো তুমি জানো না, না সালাম করো। আসসালামু আলাইকুম আব্বা জান। ওরে বুকটা বেটা ওরম না, পাউদারকে সালাম করতে হয়। আল্লাহ তোমাকে বাঁচাই রাখুক। আমার মাথায় যত চুল তত আইন তোমাকে দিক। নতুন বউ সালাম করলে তো কিছু দিতে হয়, কিরকম তাই ভাবছি। তোমার শাশুড়ি দুটো নুপুর আছে, পায়ে দিয়ে হাঁটবা, ঝুনুর ঝুনুর শব্দ হবে, যা ভালো লাগবে না। যাও মা, তোমরা এখন ঘরে যাও। বসো। এই রাত্রে যে তোমার শিখিয়ে দিয়েছিলাম নাকি তোমার মনে আছে? ওরে মোর ঝামেলা রে, এই কি কোনের কথা মুই কইতে পারবো না, মোর শরম হয়। ঠিক আছে, না বলাই ভালো। আর কার থাকতে হলো কালকে বিয়েলে আড়ে যাবা, যা জানতে হইব সবাই মিলে একটু দিন। 8 বাজার তো মোর বাপজা নেই ঘরে। আজ থেকে তুমি 8 বাজার করবা, এইটা আমার অর্ডার। আমার কথা যদি না শুনছো না তাহলে খবর আছে। এমন থাইকা তুমি যা যা কবা আমি খারা খারা সব করবো। তুমি যে মোর পরি মজা। আজকে বিয়েলে তুমি আড়ে যাবা, কি যাবা না? রে বলটু, কই যাইছো তো? হাটে যাই। পরীর ধারে যাবি না? চল, পরীর মতো খাবো তোরে। সকালে বাজারে গেলে ফেরার নাম নাই, কারণ নাই। তো হওয়ার কথা না। আব্বাজান, কে বৌমা, কিছু বলবা তো? আপনার কোলাতে এখনো আড়েতে বাড়ি এলো না। আমিও তো এই চিন্তায় পড়িয়েছি। আব্বাজান, বিষয়টা আমি ভালো ঠেকতেছি। তুমি কোনো চিন্তা করো না, দেখ মানে আমি ঠিক বিশ্বে এলোই আমার। খারাইয়া এখন রসের কথা।
যে দিবে তোর বউ আমি দেবো। হ্যালো, কেডা আপনি? আমি কিনা এইটা বড় কথা না। আপনার পোলারে কি ফেরত পাইতে চান? আপনি বুঝি মোর পোলাটারে পাইছেন? তাইলে আমার পোলাটার মোরটা একটু লইয়া নাই। পাই নাই, বাইন্ধে রাখছি। মোর পোলাটারে বাঁধতে রাখছেন কেন? পোলাই কি আপনার কোনো বিয়া দেবে আছে? কথা হেডা না, কথা হইল পোলারের যদি ফেরত পাইতে চান তাহলে 5 লাখ টাকা লইয়া কালী মন্দির শ্মশানকার 1 ঘন্টার মধ্যে চলে আহে। আর যদি না আহে তাইলে কিন্তু পোলার লাশও পাইবেন না। এনে আমার কথা বা আব্বাজান আপনি তাড়াতাড়ি চাল হইয়েন নাইলে পরে সারবেন আব্বাজান আমার ভয় আরে আব্বাজান ম্যাডাম, তুই কোনো চিন্তা করিস না, আমি তাহলে এখনই আইতে আছি। হ্যালো হ্যালো হ্যালো, বৌমা আমার লোক আমাকে ঘুরিয়ে গেছে, ওর ফোল্ডারে আঁকে রাখছে না, 5 লাখ টাকা চাইতে আছে। তুমি কোনো চিন্তা করো না বৌমা, আমি তাহলে এখন যাইতে আছি, টাকা দিয়া মোর বলার বই এখন সারাই লই আইতে আছি। ফোনটা একটু দেন তো আব্বাজান। টাকা যদি না পাই হ্যালো স্যার, আপনি কে বলছেন? নামে কাম নাই, তুমি কেডা? আমি পল্টুর বউ। স্যার, আপনি তো একটা ভুল করছেন। আমার বউর একজন মালদার পার্টি। আপনার আমি কথা দিতে আছি, আপনি যদি আমার স্বামীরা ছাইড়ে দেন তাহলে আমি আর 5 লাখ টাকা, 10 লাখ টাকা। ম্যাডাম, আপনার হরে যেন তো 10 লাখ টাকা লই এখনই আয়। এটা আপনার জামাইরে আমি ছাইড়ে দেবো। এই হালাত করে বুঝছি তোর আমি চিনি না, তোর মহব্বত না, তোর সব কথা মোর মোবাইলে রেকর্ড হয়ে গেছে। তোরে আর ধরতে বেশি সময় লাগবে না। আপনি কি কালু সর্দারের মেয়ে ময়না? হয় আমি ময়না, তোর জোর। মনে কর আজরাইল তোর সামনে খাড়া। মোর বাপের দ্বারা তোর কথা এখন পর্যন্ত কই নাই, যদি কইয়া নেই তাহলে কিন্তু তোর আলু ভর্তা বানাই খাইয়া লাই দেব। আর হন 99 নাম্বারে এখন পর্যন্ত কিন্তু ফোন দেই নাই। ফোন করলে র্যাবে যে তোর কি দশা করবে হ্যাঁ তুই চিন্তাও করতে পারো না। ময়না ম্যাডাম, আপনার পাও দিতে ধরছি, এসে কাম করি কেন? আপনি আমার দমের মা, আমি আপনার স্বামীর 1 ঘন্টার মধ্যে ছেড়ে দিতেছি। 1 ঘন্টার জন্য 1 মিনিটও এদিক ওদিক হয় না। বৌমা আমি আর কি হবো? আপনি কোনো টেনশন করবেন না, একটু পরে আপনার পোলায় বাড়ি যেতেছে, আপনি বই একটু রেস্ট নেন।
খাই না তাতে হ্যাঁ বাবা তুমি যাও উস্তাদ ঘটনা কি টাকা পয়সা না আনলে ছাইরে দিলেন? আরে বেটা আমার কালু সর্দারের মেয়ে ময়না বলেন কি? আব্বা জান আমি আইয়ে পড়ছি। এ বছর বাজান হয় আব্বা। বাজান এই বছরে বাজান আব্বা আমার খুব কষ্ট হইছে, ওরা আমার বাইন্ধে রাখছে আব্বা। তোর জন্য তো আমার দুশ্চিন্তা ছিলাম রে। ওই বাজান কপালটা অনেক ভালো, মোরা একটা চালাক বউ পেয়েছি। তুমি কবা কাকা, তুমি এমনি টের পাই। বলেন আব্বাজান, আমাকে আলমারি 10,000 টাকা আর গরু বেচে 60,000 টাকা, এই 70,000 টাকা মহব্বতের কাছ থেকে আদায় করার ব্যবস্থা করতেছি। কি আগে ভাত খাবা না পরে মজা খাবা?